সুবর্ণকে ত্যাগ করলো মা। আমি তোমার কাছে যাবো মা, আমি তোমার কাছে যাবো মা, সবারই কাছে। কি হারিয়ে গেছে? আমার যা কিছু ছিল এখানে। আমি তো অন্য। অন্য মানে দাদার মেয়ে? আমি তো তোমাকে দেখেই চিনেছি। কি করে? শুনে শুনে। তুমি আমার কথা শুনেছো? হ্যাঁ। কে কে বলে রে আমার কথা? পিসি ঠাকুমা বলে, ছোট কাকা তো সবসময় বলে, আর ঠাকুরদাও বলে। ছাদ খোলা আছে? আছে, যাবে? তুমি এসে গেছো? ছাদে কে? ছাদে দেখলাম আলসের ধারে দাঁড়িয়ে আছে, ঘুমটা খোলা, চুল খোলা। ঘুমটা খোলা, চুল খোলা? আরে বাবা, বলবে তো ছাদে কে? কে এসেছে সে পরে শুনো। পরে শুনবো মানে? মানে বাইরে থেকে এসেছো, একটু জিরিয়ে নিয়েও তো শুনতে পারো। সুধীর, আমি জানতে চাইছি কে এসেছে। এসেছেন তোমাদের বোন। বোন? বোন মানে কোন বোন? তোমাদের আর কটা বোন আছে? একটাই তো বোন, সেই বোন। সুবর্ণ? হ্যাঁ। যাবার পর থেকে সুবর্ণ। ও, তুই এসে গেছিস সাধন? ভালোই হয়েছে বুঝলি। আচ্ছা, সব শুনেছিস তো? কোথায় গিয়েছিলে তুমি? ওই তো তোর তোর সদু পিসির কাছে। আচ্ছা, কাউকে কিছু জিজ্ঞেস না? আরে জিজ্ঞেস করার কি আছে? বুঝতেই তো পারলাম একটা কিছু ঘটিয়ে এসেছেন উনি। ঝাড়ের বাঁশের গুণ আর যাবে কোথায়? ঘটিয়ে এসেছেন তেমনই একটা কিছু, এরকমই তো অনুমান করছি। বাবা বলছিল যে তোর স্বামী নাকি তোকে বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিয়ে চলে গেছে। বাবাকে তো আমি তেমনটা করেছি, তিনি তো তাই করেছেন। সুবর্ণ, সোজাসুজি বল, হঠাৎ তোর এইভাবে চলে আসার কারণটা কি? চলে তো আসেনি, ওরা তাড়িয়ে দিয়েছে। কেন? না, কেন কেন তারা তাড়িয়ে দিল কেন? সেটা জানতে হবে তো। তাদের বুঝি আর সইল না, তাই। হইল না মানে? হঠাৎ অমনি তাড়িয়ে দিলেই হলো নাকি? হলো তো দেখলুম, কোথাও তো আটকালো না, যেন এমনটাই হবার ছিল। চুপ কর সুবর্ণ, চুপ কর। এটা আবার কেমন কথা? হ্যাঁ, তারা তাড়িয়ে দিলে আর তুই চলে এলি, আর তোর ছেলে মেয়েরা তারা? তা তিনি বুঝিয়ে দিলেন আমায়, সংসারের ওরাও আমার নয়। আমার ছেলে মেয়ে তাদের মায়ের নয়, বংশে। দেখো দেখি অমন পাগলামো করতে আছে। তোরা না মায়ের ভালো ছেলে মেয়ে, তোরা অমন করে কান্নাকাটি করছিস, তা জানতে পারলে মা কত কষ্ট পাবে বল দেখি। মা চলে গেল কেন বড় জেঠি? মা তো ইচ্ছে করে যায়নি রে। মা কেন একবারও ঠাকুমার কাছে গেল না, কিছু বললো না? অমন করে না, দেখবি তোদের বাবা গিয়ে মাকে ঠিক নিয়ে আসবেন। তুমি ঠিক বলছো বড় জেঠি? ঠিক। চল এবারে ঘরে চল। তাহলে মা আসুক, তারপর যাবো।